নমস্কার। তো আমি এখন জেব্রা ভিডিও দেবো আজকে, তাই ভাবতেছি ট্যাঙ্ক আমার যেহেতু খালি নাই, সবগুলো ট্যাঙ্কের মধ্যে মাছ আছে। এই পাশে ছোটো একটা ট্যাঙ্ক ছিল আমার, আপনাদের সাথে এখনও তো শেয়ার করিনি এই ট্যাঙ্কটা। এই যে ট্যাঙ্ক, ছোটো ট্যাঙ্ক, এটার মধ্যে মিল গাপির বাচ্চা ছিল, বাচ্চাগুলো ওঠানো হইতেছে। এখন কিছু বাচ্চা রয়েছে, এইগুলো ধরে আপনার ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে। ও না, কিছু বাচ্চা রয়ে গেছে, এই বাচ্চাগুলো আমার উঠাইতে হবে। এখন উঠাইতেছি আস্তে ধীরে। এই দেখতে পাচ্ছেন, এই বাচ্চা ছোটো ছোটো বাচ্চা ধরছি আমি, অল্প কিছু রয়ে গেছে। ভাবলাম যে শেয়ার করি আমি কীভাবে ট্যাঙ্কে পানি দিই, কোন পানি দিই, তারপরে মাছ ভিড়ে দিই। আপনাদের সাথে সকল ইন ডিটেলস শেয়ার করব। অল্প কিছু বাচ্চা রয়ে গেছে, সবগুলোই উঠানো হয়েছে। এখন মনে হয় আর নাই, এখন মনে হইতেছে যে নাই। আর একটা প্লেট তো আমি ছোটো কিছু নিয়ে আসি, এটা শেষ দেবো একদম, নিয়ে আসতেছি। বৃষ্টির দিনে আমার এই জায়গাতে অবস্থা একদম কাদা কাদা হয়ে যায়, যেহেতু সিমেন্টের ট্যাঙ্ক নাই, সব কিছু মাটির মধ্যেই করা হয়েছে। এই যে নিয়ে নিলাম একটা বালতি, এখন এটা সেচে দেবো একদম। ছোটো ছোটো পাথর হয়তো বা আছে, পাথরগুলোকে উঠে আনি, হয়তো বা আমি সেচ দেওয়ার সময় চলে যাবে এর সাথে। মোবাইল সবসময় তো আমার নিজের সাথে থাকে না, আর সবসময় তো আর আমি ফ্রি থাকি না, এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ সবার রিপ্লাই আমি আস্তে আস্তে দিয়ে দেয়, অল্প দেরি হয় এইটুক, তাছাড়া সবার রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি। এই যে আমাদের ট্যাঙ্কটা পরিষ্কার করা শেষ। এভাবে আমি শুকিয়ে নেব না শুকালো হবে। আপনারা এখানে পুরাতন পানি ইউজ করবেন, দেখতে পাচ্ছেন। তো এখন এটা এভাবে রেখে দেবো কিছুক্ষণ, রেখে দেওয়ার পর আমি এখানে পানি দেবো, ঠিক আছে। পুরাতন পানি অবশ্যই ইউজ করবেন। এই যে ট্যাঙ্কটা আপনার 4 ফিট বাই 3 ফিট হবে, এই যে ট্যাঙ্ক, ঠিক আছে। এখন আমরা মাছ ওঠানোর চেষ্টা করব। ওই পাশে যাবো, জালিটা নিয়ে নিই। সরি, মেলগুলো উঠাতে হবে। ফিমেল আমি আগে তুলে রাখছিলাম, আমি দেখাই আপনাদের। এবার ফিমেল যদি আমি দেখাই, এই আলহামদুলিল্লাহ একটা উঠাই পেরেছি। আমি যদি দেখাই কী পরিমাণ লোড, এই লোডটা আসলে পিছনের দিক দিয়ে এইভাবে করলে বুঝতে পারবেন যে কী পরিমাণ লোড। এই পড়ে গেল, উল্টো করলে বুঝতে পারবেন যে আসলে লোডটা কী পরিমাণ, দেখতে পাচ্ছেন। তো আজকে এগুলো দেখাবো, ফিডিং সেট আপ, আর আছে আপনার বার, গ্রিন বার, রেড বার, আর হইতেছে আপনার গোল্ডেন বার। তো আপনাদের সাথে 3টি মাসের আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। আজকে অবশ্য জেব্রাটা দেখতে পারবেন, আমাদের মিল উঠাতে হবে। জেব্রা মিল উঠেছে, এগুলো মিল। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের মেলগুলো ওঠানো শেষ। হ্যাঁ, মেলগুলো ওঠানো শেষ। মেল একত্র করে আপনারা ছেড়ে দিবেন। আমি কীভাবে ছাড়ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সময় স্বল্পতা ব্যস্ততার কারণে। তো এইভাবে ছেড়ে দেবেন, যে মাছ সবগুলো নিচে গেছে। আর কেমনি কি ডিম সারে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এইভাবে আপনারা ছেড়ে দিবেন বিকেলে, সন্ধ্যার দিকে বা এসার পর দিয়ে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আমি সবগুলো ছেড়ে দিছি, ওই দেখতে পাচ্ছেন
ছোটাছুটি করতেছে, এখন ওইভাবে ভোর হয় না, একটু আন্দার আন্দার রয়েছে। আর একটু ধোয়া হলে আপনাদের সাথে শেয়ার করি। ডিম মনে হয় ছাড়ছে, কারণ ফিমেল বড় প্যাট একদম চিকন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা অনেক এই পাশে দৌড়াদৌড়ি করতেছে, এই পাশে দিয়ে হয়তো ডিম ছাইরা দিছে, প্যাট তো একদম চিকন। আর একটু ধোয়া হইকো আপনাদের সাথে আমি ইন ডিটেলস শেয়ার করি। সমস্যা নেই, তবে ধরিস। এই ফিমেলটা মনে ডিম ছাড়ে নাই, একটা ফিমেল না লুট দেওয়া যায়। এই যে ফিমেলটা লুট দেওয়া যাইতেছে। মোটামুটি সব ফ্যামিলি ছেড়ে দিচ্ছে ডিম। ধরি ডিম দেওয়া যায়নি, ওইরকম বোঝা হইতেছে না। এই যে ডিম যদি আমি দেখাই, এই যে ছোটো 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 এগুলো হইতেছে ডিম। হ্যাঁ, এই পাশে আছে, এই পাশে বোঝা যাইতেছে না, কিন্তু এই পাশে বোঝা যাইতেছে আর কি। সব সাইডে কিছু কিছু ডিম দিচ্ছে আর কি, এই পাশে আছে। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে আপনারা এবার ব্রিডিং করাতে পারবেন। আর বাচ্চা হেস হইলে কীরকম পরিমাণ বাচ্চা হেস হলো সব আপনাদের শেয়ার করবো নেক্সট পার্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিহাদিগুরুর সাথেই থাকবেন। ধন্যবাদ।